2026 সালে এসে সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ ভিডিও আমরা আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয়। তাই দেরি না করে আমরা ভিডিওতে শুরু করলাম। সম্পূর্ণ দেখবেন সবাই। শুরুতে আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি নামিয়ে ওপেন করে নেব। তারপরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটি ফোন নাম্বার দিতে হবে, যেই নাম্বার দিয়ে আমরা বিকাশ রেজিস্ট্রেশন করব। কিন্তু আমরা প্রাইভেসির রক্ষার্থে আমরা এখানে দেখাবো না নাম্বার, ওটিপি এগুলো আমরা কিছুই দেখাবো না। আমরা নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের কাছে একটি অপশন আসবে যে কোন অপারেটরের সিম, যেহেতু আমাদের জিপি সিম সেক্ষেত্রে আমরা জিপিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে। এটা অনেক সুন্দর সুবিধা, ওটিপি আপনাকে বসাতে হবে না, অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। তারপরে আমরা এখান থেকে নিশ্চিতে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ করলে এটা অটোমেটিক্যালি ওটিপি নিয়ে নেবে, এটা অনেক সুন্দর ফিচার। তারপরে নিশ্চিত করুনে ক্লিক করতে হবে। তারপরে এখানে পলিসি আসবে, আপনারা চাইলে পলিসিটা পড়ে নিতে পারেন। এবং পড়া হয়ে গেলে তারপরে আমাদের নিচে এসে তাদের পলিসিগুলো পড়া হয়ে গেলে তাদের পলিসি পড়া হয়ে গেলে নিচে এসে আমরা সম্মতি বাটনটাতে ক্লিক করতে হবে। আমরা সম্মতি করছি, এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে এখানে রেজিস্ট্রেশনের 3টি সহজ ধাপে কনফার্ম করতে হবে। শুরুতে এনআইডির ছবি দিতে হবে, নাম্বার 1। প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, নিজের চেহারার ছবি তুলতে হবে। 3টা অপশন দিলে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তার জন্য আমরা এনআইডির ছবি তুলনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এনআইডির সামনের দিকে দেব, কিন্তু প্রাইভেসির কারণে আমরা এনআইডির ছবিটা হাইড করে রাখলাম। এখানটায় ক্লিক করে আমরা এনআইডির সামনের ছবিটা দিয়ে দেব। তার পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করে আমরা এনআইডিটি সাবমিট করে দেব। তার পরবর্তীতে এনআইডির পিছনের দিকে আমরা ছবি সেম তুলে নিব। তুলে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে পিছনের দিকটার ছবিও সাবমিট করে দেব। তার পরবর্তীতে এনআইডির সব তথ্যগুলো এখানে দেখাবে। যদি ভুল থাকে আপনারা এটা ঠিক করে নেবেন এবং আহ, সবকিছু ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে আহ, কয়েকটা উত্তর চাবে, যেমন আপনার লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা। এখান থেকে আমরা যে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করে নেব। তার পরবর্তীতে এখানে ব্যবসা নাকি, আমাদের আয়ের উৎস দেখাতে হবে, আনুমানিক বাৎসরিক আয় দেখাতে হবে। এটা যেটা দিলেই হলো, আনুমানিক বাৎসরিক আয়, এখানে কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আপনারা এটা কিভাবে আর্নিং করেন, বেতন, বাৎসরিক আয় নাকি ব্যক্তিগত সঞ্চয়, কিভাবে আয়ের উৎস দিয়ে পরবর্তীতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে সামনের ছবি দিতে হবে। ছবি তোলার সময় চারিপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। উম, ছবি তুলনে ক্লিক করতে হবে। তারপরে চেহারার সামনে আনুন, যেন পর্যাপ্ত আলো থাকে এবং চোখের পাতা নড়াতে হবে, তারা বলে দিবে কখন কি করতে হবে। তারপর আবার নিশ্চিত বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে যে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। তারা এখন ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন গুলা হয়ে গেলে কনফার্ম এসএমএস চলে আসবে। এসএমএস এর মধ্যে পিন থাকবে, ওটা দিয়ে লগ ইন করতে পারবো। তার পরবর্তীতে আমরা পিন সেট করে নিতে পারবো, যার জন্য আমরা নতুন পিন সেট করুনে ক্লিক করতে হবে। নতুন পিন সেট করতে ক্লিক করলে যে নাম্বার দিয়ে খোলা হয়েছে এই নাম্বার এখানে দেখাবে। তার পরবর্তীতে আমাদের ক্লিক করতে হবে, পরবর্তী লেখা যে এখানে আছে নিচে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কাছে একটি ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। ওটিপিটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে, এখানে আপনার কিছু করতে হবে না। ওটিপিটি আসলে অ্যালাউ দিয়ে কনফার্ম করতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করে এ, নিশ্চিত করুনে ক্লিক করতে হবে নিচে। নিশ্চিত করুনে ক্লিক করার পরে আমাদের এখানে নতুন 5 সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো হার্ড পাসওয়ার্ড বসাবেন 5 ডিজিটের, যেন এই পাসওয়ার্ডটি কেউ না জানে। কারণ বিকাশের পাসওয়ার্ড জানলে আপনার বিকাশ থেকে অন্যরা টাকা নিয়ে নিতে পারবে। যার জন্য এই পাসওয়ার্ডটি আপনি কাউকে বলবেন না, আপনি এটা গোপনে রেখে দিবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডটা নিচে সেম হতে হবে। হয়ে গেলে নিশ্চিত করুন ক্লিক করতে হবে। নিশ্চিত করুন ক্লিক করলে আমাদের বিকাশ পিন সেট হয়ে গেছে। এখন বিকাশ পিন দিয়ে আমাদের ওদের প্যানেলে ঢুকতে হবে, যার জন্য আবার এখানে বিকাশ পিন বসাতে হবে। বিকাশ অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। আর বিকাশ পিন এখানে বসানোর পরে পরবর্তীতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে অলরেডি এখানে আপনার নাম দিতে হবে, যে কি নামে বিকাশ অ্যাকাউন্টটি খুললেন।
আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আপনার নিজের নাম বা আপনার ব্যবসার নাম দিলে হলো। এখানে নামের প্রথম অংশ দিন, নামের যেমন অংশ থাকে যে এমডি আতিক, তার পরবর্তীতে নামের শেষ অক্ষর ইসলাম বা মোল্লা, এরকম নাম লেখা হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে ছবি সিলেক্ট করতে পড়তেছে, ছবি সিলেক্ট না করলে শুরুগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে বিকাশের সব সেবা দেখতে আরও দেখুন বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি অলরেডি ওপেন হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে 25 টাকাও আছে অলরেডি। আপনার অ্যাকাউন্টে এখন সম্পূর্ণরূপে অ্যাক্টিভ। এখন আপনি এটা দিয়ে লেনদেন, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট সহ বিকাশের সকল সার্ভিস আপনি নিতে পারবেন।